হ্যাঁ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপে আমরা কিভাবে লেয়ার মাস্ক করতে পারি। এটা খুব একটা ক্রিয়েটিভ কাজ। আমি একটা ছবি নিয়েছি, আপনি যে কোনো ছবিতে লেয়ার মাস্ক করতে পারেন। এটা আমার নিজের একটা ছবি। আপনি চাইলে আপনার নিজের ছবিতেও করতে পারেন, আপনি অন্য ছবিতেও করতে পারেন, নো প্রবলেম। লেয়ার মাস্কের জন্য আমাকে প্রথমে লেয়ারে যেতে হবে ছবিটা নেওয়ার পরে। এটা ডাবল ক্লিক করে আমাকে এটা রিনেম করতে হবে মাই ইমেজ। ওকেতে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে একটা নিউ লেয়ার নিয়ে নেব, লেয়ার ওয়ান। এই লেয়ার ওয়ানটাতে আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালারটা নেব হচ্ছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ডের কালার আমি দিয়ে দেবো হোয়াইট, দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি টেনে ধরে নিচে নামাবো। এটা হচ্ছে আমার মেইন ইমেজ, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। মেইন ইমেজটা সিলেক্ট করে এখন কি করব, আমি রেক্টেঙ্গুলার মার্কি টুল নিব। নেওয়ার পরে একটা রেক্টেঙ্গেল ড্র করবো আমি এখানে এই সাইজে। এতটুকু হলেই চলবে, হ্যাঁ। না, আচ্ছা, অনেক সময় এরকম প্রবলেম হয়, আমি পেয়েছি। আমি প্লাস সাইনে ক্লিক করে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে আমি ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করব ব্ল্যাক। ব্ল্যাক সিলেক্ট করে ওকেতে ক্লিক করব, করে অল্টার ডিলিট প্রেস করব। করার পর কন্ট্রোল ডি দিয়ে দিব ডিসিলেক্ট করার ক্ষেত্রে। এটা আমার হচ্ছে শেপ, আমি দিয়ে দিলাম রেক্টেঙ্গেল। আপনার লেয়ারের উপরে ফোকাস রাখতে হবে, কারণ লেয়ারটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই কাজটা ঠিকভাবে হবে না। এখন আমি রেক্টেঙ্গেল লেয়ারটাতে রাইট ক্লিক করব, করার পরে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশন থেকে এখানে আমি সিলেক্ট করব হচ্ছে স্ট্রোক। স্ট্রোক সিলেক্ট করার পর এখানে স্ট্রোকের যে কালার আছে এই কালারে গিয়ে লেফট ক্লিক করে আমি হোয়াইট দিয়ে দিব। দেওয়ার পরে যে স্ট্রোকের যে সাইজ আছে সাইজটা আমি একটু চাইলে বাড়ায় দিতে পারি। আমি 50 দিয়ে দিলাম, 50 লিখে দিই, হ্যাঁ। আচ্ছা, পজিশন ইনসাইডই থাকবে। ব্লেন্ড মুড নরমাল, ওপাসিটি 100%। ওকে, এখন আমি যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে দেওয়ার পরে আমাকে শ্যাডো দিতে হবে এখানে। আমার শ্যাডোটা এইদিকে দেখছি, তার মানে এইদিকে পড়েছে শ্যাডোটা। আমি যদি এদিকে দেই তাহলে রাইট সাইডে পড়বে। আমি উপরের দিকে দিই, উপর কোণাকুনি বরাবর। এই যে একটু আপনার হচ্ছে 60 ডিগ্রি 45 ডিগ্রি আপনি অ্যাঙ্গেলে দিয়ে দেন। 45 যদি দেই, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, তাহলে এই দিকে পড়বে, এই অপোজিট। ডিস্টেন্স একটু বাড়ায় দেই 12। স্পিড একটু সামান্য একটু বাড়ায় দেই। অপেসিটিটা আপনি চাইলে একটু বাড়ায় দিতে পারেন। ওকে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক লাগবে। এইখান থেকে আমি ওকেতে ক্লিক করব। করার পরে আমি পেয়ে গেলাম তিনটা লেয়ার। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমার ইমেজ, আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল লেয়ারটা টেনে ধরে আমি নিচে নামাবো, মাই ইমেজের নিচে। এইখান থেকে আমি কি করব, মাই ইমেজে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমার ছবির এতটুকু অংশ দেখা যাবে, নো প্রবলেম। মুভ টুল নিব, নেওয়ার পর রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, এই রেক্টেঙ্গেল লেয়ার সিলেক্ট করবার কন্ট্রোল থ্রি করে কন্ট্রোল থ্রি আমি কিন্তু এটা মুভ করে দিতে পারবো, দেখেন। আচ্ছা, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম, হ্যাঁ, তো রাখলাম। টিক মার্কে ক্লিক করলাম। এখন এরপর থেকে যে কাজগুলো হবে প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা প্রসেস হবে সেম। আমি শিফট প্রেস, আমার রেক্টেঙ্গেল সিলেক্ট করা আছে, শিফট প্রেস করে ধরে মাই ইমেজটা সিলেক্ট করলাম। করার পরে কন্ট্রোল জে, কন্ট্রোল জেই প্রেস করবো আমি। আই এর পরে যে জেই আছে, মানে লেয়ার কপি করার জন্য আই জেই, সেই জেই প্রেস করব। কন্ট্রোল জেই প্রেস করার সাথে মাই ইমেজ কপি আসবে, রেক্টেঙ্গেল কপি আসবে। এখন আমি রেক্টেঙ্গেল কপিটা সিলেক্ট করব, করে কন্ট্রোল থ্রি প্রেস করব। করার পরে মুভ টুল দিয়ে এটা সরাবো। ওয়াও, এন্টার প্রেস করলাম।
আচ্ছা, আমি আর কন্ট্রোল টি দিয়ে আর একটু এটা রাইট সাইডে দিয়ে দেই। ওকে, দেন এইটা সিলেক্ট করা আছে, শিফট প্রেস করে ধরে উপরের ইমেজটা সিলেক্ট করব, কন্ট্রোল জে সিলেক্ট করার পর রেক্টেঙ্গেল কপি টু এটা সিলেক্ট করব, কন্ট্রোল টি দিব, আবার এটা টেনে নিচে নামাবো, আবার এন্টার প্রেস করব, শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জে, নিচের রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, কন্ট্রোল টি, টেনে ধরে নিচে নামাবো, এন্টার। শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জে, নিচের লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল টি, এভাবে দিয়ে দেবো। শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জে, নিচেরটা সিলেক্ট করব, কন্ট্রোল টি, এন্টার। শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জে, নিচের রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, কন্ট্রোল টি। শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জে, নিচের রেক্টেঙ্গেলটা সিলেক্ট করব, কন্ট্রোল টি। সেম প্রসেস, সিলেক্ট করে কন্ট্রোল জে, নিচের রেক্টেঙ্গেল সিলেক্ট, কন্ট্রোল টি, ডান সাইডে। শিফট প্রেস করে ধরে উপরেরটা সিলেক্ট করব, কন্ট্রোল জে, নিচেরটা সিলেক্ট করব, কন্ট্রোল টি। আমার ক্লিপিং, আমার লেয়ার মাস্ক রেডি। এখন আমি ফাইলে চলে যাব, সেভ এজে যাব। Save on your computer. Save on your computer. আমি আজকের ডেটে একটা ফোল্ডার তৈরি করি। এটা দেব লেয়ার মাস্ক। ফটোশপেই সেভ করে দিয়ে রাখি, কারণ এখানে লেয়ারের অনেক ব্যাপার আছে, আমি যে কাজটা করলাম তার প্রুফ হিসেবে আমি রেখে দিই। এখন আমি আবার ফাইলে যাব, সেভ, এটা সেভ হচ্ছে, একটু সময় লাগবে। স্টিল সেভিং, একটু ওয়েট করতে হবে। স্টিল সেভিং, একটু সময় লাগবে, অনেকগুলো লেয়ার এবং হাই রেজুলেশনের কাজ তো, মানে হাই রেজুলেশনের ইমেজ। আচ্ছা, সেভ করে দেই, দেখি সেভ হচ্ছে না, একটু সময়। আচ্ছা, সেভ হয়ে গেছে। এখন ফাইলে যাই, সেভ এজে যাই, সেভ অন ইওর কম্পিউটার। আমি এটা জেপিজি তে সেভ করে দিলাম। সেভ, ওকে, আই এম ডান। গাইস, আপনারা বুঝতে পেরেছেন
হ্যাঁ, ধন্যবাদ। ভিডিওটা আমি এখনই